ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मदे गुरुपाद पद्म जगुरु नित्य वैष्णव विश्वात अष्टोत्तर शतश्री श्री समाज भक्ति वेदांत बामन गोस्वामी महाराज श्रीचरण कमले दिन असंख्य असंख्य साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन वैश्यबृंद मातृमंडल चरणे यथाचित प्रणाम निवेदन करी ताদের শুভ আশীর্বাদ প্রার্থনা করি। আমরা হরিনাম মহামন্ত্র সম্বন্ধে শাস্ত্রে বলেছেন হরিভক্তি বিলাসে যেন জন্ম সতৈ পূর্বং বাসুদেব সমর্চিত তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। বলছে পূর্ব জন্মে যে সমস্ত সাধক সাধিকা শতবৎসর ধরে বাসুদেবের সেবা অর্চন করেছেন, তা এই জন্মে এসে তাদের মুখে হরিনাম সংকীর্তন শোভা পায়, তারাই করতে পারবে, তাদের অধিকার প্রদান করেছে। হ্যাঁ, মহাপ্রভু বলছেন তিনাদপি শুনেছেন তররূপী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। কে কীর্তন করা অধিকারী? যিনি তিনাদপি শুনিত তররূপী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এই তিনটা গুণ থাকলেই দৈন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হই করহ কীর্তন। এই চারটা গুণ থাকলেই সে কীর্তনের অধিকারী হয়। অতএব সে কীর্তন করা তার অধিকার অর্জন করতে পারে। সেইরূপ সেখানে তো বলছেন যে শত জন্ম ধরে যারা বাসুদেবকে সার করে তার সাধন ভজন করেছেন, নাম করেছেন, সেবা করেছেন, তারাই একমাত্র এ জন্মে সে সদ্গুরু চরণাশ্রয় করে সম্প্রদায়ভুক্ত হয়ে তারা রাধা গোবিন্দের সেবায় নিয়োগ হতে পারবে। সবাই আসতে পারবে না, না এলে তার জীবনটাও সার্থক হবে না। এই জন্য মহাপ্রভু বললেন সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে যে বিফলা মাথা অথ কলৌ চত্বরস্তে সম্প্রদায় নহ। সে সম্প্রদায়ভুক্ত যদি হয়, তার হরিকথার মধ্যে শক্তিশালী বীর্যবলী পাওয়ারফুলি কথা, সেগুলো মানুষের ক্রিয়া করবে, সেগুলো হৃদয়ঙ্গম হবে, না হলে কোনো ক্রিয়া করবে না, বস্তু কোনো ক্রিয়া হবে না। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে হরে কৃষ্ণ 16 নাম অষ্টযুগ হয়, অষ্টযুগ অর্থে অষ্ট শ্লোক প্রভু কয়। অষ্টযুগ মানে 8টা নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই অষ্ট শ্লোক অষ্টযুগ হয়। আদি হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলছেন আদি হরে কৃষ্ণ অর্থ হচ্ছে অবিদ্যা দমন। অবিদ্যা কথার অর্থ হচ্ছে মায়া। মায়া নষ্ট হয় আদি হরের দ্বারা। শ্রদ্ধার সহিত কৃষ্ণ নাম সংকীর্তন আর হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ সর্বশক্তি। শ্রদ্ধার সহিত যদি হরে কৃষ্ণ নাম করে কীর্তন করে, আর এক হরে কৃষ্ণ মানে হচ্ছে নাম কৃষ্ণ সর্বশক্তি প্রদান করে। সাধক সাধকে তাকে শক্তি, ভগবান যে সর্বশক্তিমান তাকে সর্বশক্তি প্রদান করে। সাধু সঙ্গে নামাশ্রয়ে ভজনানুরক্তি
ভজনের প্রতি তার অনুরাগ হবে, ভজন করা স্পৃহা, ভজন করা স্পৃহা তার বর্ধিত হবে, এবং সেই মতো ভজক্রমে সর্ব অনর্থ নাশ হয়। আমাদের যে ভজনের যে অনর্থ, যে স্বরূপভ্রম, অসতৃষ্ণা, হৃদয় দুর্ব, অপরাধ, লয়, বিক্ষেপ, অপত্যবতী, কষা, রসসাধন, হৃদয় দুর্বল্য, এগুলোকে নাশ করে। আর কি করে? অনর্থ অপগমে নামে নিষ্ঠার বিকাশ। যখন অনর্থগুলো চলে যাবে সাধক সাধিকা, তখন নামের প্রতি তার একটা নিষ্ঠা উদয় হবে, নিষ্ঠার বিকাশ হবে। তৃতীয়তে যে বিশুদ্ধ ভক্ত চরিত্রের সহ, তৃতীয়তে যে বিশুদ্ধ ভক্ত চরিত্রের সহ হরে কৃষ্ণ 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 নামে নিষ্ঠা করে অহরহ। এই যে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, এই যে 3 নম্বরে যে কৃষ্ণ কৃষ্ণ নামের প্রতি তার নিষ্ঠা অহরহ বৃদ্ধি হবে, সবসময় নাম করতে ইচ্ছা হবে। কি শয়নে, কি ভোজনে, কিবা জাগরণে, অহরণী চিন্ত কৃষ্ণ বলহ বদনে, খাইতে শুইতে কৃষ্ণ নাম সদা লভে। চতুর্থেতে হয়টুকি ভক্তি উদ্দীপন, চতুর্থ হচ্ছে হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এ হরে হরে চতুর্থেতে কী হয় না, ভক্তি উদ্দীপন হয়। হ্যাঁ, উদ্দীপন। কারো যদি ছেলে মারা যায়, তার একটা কাপড় মারা গেছে, তাকে নাই, তার একটা কাপড় দেখলে ছেলের কথা স্মরণ হবে, তার একটা খেলনা দেখলে মনে হবে, এটাকে বলে উদ্দীপন। ভগবানের রাধারানী, ভগবানের ময়ূরকে দেখে তিনি কৃষ্ণের কথা মনে হতো, তমাল গাছ দেখে রাধারানী কৃষ্ণ কথা উদ্দীপনা হতো। এগুলো সেই সব দেখলে তাকে ভক্তির উদ্দীপন ধীরে ধীরে আর বৃদ্ধি পাবে। রুচি সহ হরে কৃষ্ণ হরে হরে নাম তখন রুচিসই প্রীতিসই যত্নসই হরে হরে নাম সংকীর্তন হয়। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, পঞ্চমেতে শুদ্ধ দাস রুচির সহিত, পঞ্চমেতে যে হরে রাম, এই যে পঞ্চমেতে যে হরে রাম, সে শুদ্ধ দাস্য রুচি হয়, তিনি প্রভু, আমি তার দাস, এই রুচি তার উদয় হয়। আর হরে রাম দ্বিতীয় যে হরে রাম, তার দ্বারা কেউ সংকীর্তন স্মরণ বিহিত হয়, উচ্চস্বরে সংকীর্তন করা, স্মরণ করা, তখন তার ইচ্ছা জাগবে। ষষ্ঠীতে ভাবাঙ্কুরে হরে রামেতি কীর্তন, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। যে হরে রাম হচ্ছে ভাবাঙ্কুরে, ভাবের অঙ্কুর হয়। হ্যাঁ, শুদ্ধ সত্য বিশেষ আত্মা প্রেম সূর্যাংশ সাম্যভাগ রুচিবি কি যশ তদ্ভাব উচ্চতে, তখন ভাবের তার রুচি হয়। হরে রাম ষষ্ঠ ভাবাঙ্কুরে হরে রামেতি কীর্তন, সংসারে অরুচি কৃষ্ণেতে রুচি, সংসারের প্রতি বিরক্তি, সংসারের প্রতি অনীহা স্পৃহাহীন হবে, এবং কৃষ্ণের প্রতি সেই রুচিটা বৃদ্ধি হবে, রুচিটা বর্ধন হবে। বিষয়েতে প্রীতি এবে আছই আমার, সেই মতে প্রীতি হোক চরণে তোমার, তার চরণে তো তখন এগুলো রুচি হবে। সপ্তমে তো মধুরা শক্তি, সপ্তমে যে রাম সপ্তমেতে রাম, এই যে 8 ভাগে ভাগ করেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে সপ্তমে যে মধুরা শক্তি রাধা পদাশ্রয়, বিপ্রলম্বে রাম নামেরও উদয়। বিপ্রলম্ব বলতে বিরহ, সম্ভোগ মানে হচ্ছে মিলন, দুটা আছে, একটা সম্ভোগ আর একটা মিলন। বিরহ মানে সম্ভোগ মানে বিরহতে রাধার আনন্দ বেশি হয়। বিরহতে আনন্দটা বেশি হয় কেন? থেকেও তিনি নাই ভাবছেন, আর নাই মানে তিনি আসবেন, তার বেশি আনন্দ হচ্ছে, এই আসবে তার আনন্দ বেশি হচ্ছে। তো এই জন্য সপ্তমেতে মধুরা শক্তি রাধা পদাশ্রয়, বিপ্রলম্বে রাম নামের উদয়। বিপ্লব মানে বিরহতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
ব্যতীতেধিকং জন্মনা ব্রজ দয়িত দীক্ষুতাং দীক্ষুতাবুকা তৈ সবস্রাং বিচিন্নতি তৈ বিচিত্রণাং বিচিন্নতি তব কথামৃতম তপ্ত জীবনম গোবিবিদিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভূমি গিন্নতি ভূরিদা জনা ভুবি গিন্নতি ভূরিদা জনা। একে বলে বিপ্রলম্ব নাম। এই বিপ্লম্ব নামেতে ভগবানের বেশি সুখ হয়। আমাদের এই যে বিপ্রলম্ব কীর্তনে কথা বলছি, বিপ্রলম্বে রাম রাম নামের উদয়, অষ্টমে ব্রজেতে অষ্টকাল গোপীভা। অষ্টমেতে রাম রাম হরে হরে, অষ্টমেতে ব্রজেতে অষ্টকাল সবসময় গোপী ভাবেতে রাধা গোবিন্দের সেবা। রাধা কৃষ্ণ প্রেম সেবা প্রয়োজন লাভ। রাধা কৃষ্ণের যে প্রেম সেবা এই প্রয়োজন, প্রেমটা হচ্ছে আমাদের প্রয়োজন। সম্বন্ধ হচ্ছে রাধা মদনমোহন, সম্বন্ধ ভগবানের সঙ্গে রাধার মোহনের জীবের সম্বন্ধ হবে। অভিধ হচ্ছে গোবিন্দ, গোবিন্দ মানে সেবা পরিচর্যা। আর প্রয়োজন হচ্ছে কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভক্তি। এই তিনটা গৌড়িয়াকে করিয়াছে আত্মসাৎ। সম্বন্ধ অভিধ প্রয়োজন, মদনমোহন গোবিন্দ এবং গোপীনাথ এই তিন ঠাকুর করিয়াছে গৌড়িয়াকে আত্মসাৎ। এই তিনকে নিয়ে গৌড় মঠের যত আরাধনা উপাসনা যা কিছু এই এই আমাদের তিনকে নিয়ে চলছে। এই তিন মানে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, ভক্তি ভক্ত ভগবান, উপাস্য উপাসক উপাসনা, আরাধ্য আরাধক আরাধনা, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়। এই ছটাকে নিয়ে আমাদের এই তিনটাকে নিয়ে চলে। হরিগুরু বৈষ্ণব, ভক্তি ভক্ত ভগবান, উপাস্য উপাসক উপাসনা, আরাধক আরাধক আরাধনা, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়। এই তিনকে নিয়ে আমাদের চলে আমাদের কল্যাণ হয়ে থাকবে। সেই জন্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে এই সুদিতাক্ষিত জনাক্তি রাস হয়ে রম্য চিদঘুণ সুখ স্বরূপিণে নাম গোকুল মৎসবাতে কৃষ্ণ পূর্ণ প্রভুষে নমো নম। চৈতন্য মহাপ্রভু নামাষ্টকের 7ম নম্বর শ্লোক। আমাদের উৎসবটা কী হবে না, গোকুল মহোৎসবে নাম জোরে জোরে করলে আমাদের কল্যাণ হবে। সেই জন্য আশ্রিত জনের সব আরতি নাশ করি, যারা আশ্রয় করেছে তাদের আরতিটাকে আমি নাশ করে দিই। অতিরম্য চিদঘন স্বরূপে শিহরি, রতিরম্য চিদঘন স্বরূপে বিহরি। গোকুলের মহোৎসব কৃষ্ণ পূর্বরু পূর্ণরু, হেন নামে নমি প্রেমে পাই অপরূপ। নাম সংকীর্তনে হয় সর্বনর্থনাশ, সর্বশুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। সর্বপ্রেমোদয় হয় প্রেমের উল্লাস। আমাদের প্রেম প্রয়োজন। প্রেম হলে জীবের আর কোনো অভাব অভিযোগ, কোনো সমস্যার সমাধান, কোনো কিছু সমস্যা হয় না। ভগবান তার সমস্ত কান্না থেমে যায়, সমস্ত চাওয়া পাওয়া হয়ে যায়। এই জন্য প্রেমটা আমাদের জন্য সাধন ভজন হরিনাম যা কিছু ভগবানের সেবা বৈষ্ণব সেবা, আমাদের প্রেমটা হচ্ছে প্রয়োজন। আগে সম্বন্ধ হবে, তারপর অভিধেয় হবে, তারপর ক্রমান্বয়, তারপর হচ্ছে প্রয়োজন। এই জন্য সাধনের সিদ্ধিবে যা সাধিবে যা সিদ্ধিতে পাইবে তা। এই নবদা ভক্তির দ্বারা আমরা সেই প্রেম ভক্তি সাধ্য বস্তুকে লাভ করব। এগুলো আমার এখানে বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুবৎস কৃপা সিন্ধু ভৈবৎ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এইখানে রহিল গন্ত মৃতল হরি বদন ভরিয়া সবে।